যদি বলো একবার, এ জীবন শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। আজকে আমরা অনুশীলনী 4.2 এর খ নম্বরটা করবো। ঠিক আছে, এখানে দেখো বেজ আছে 7, লগ কি আছে 7 আছে। এখন দেখো এখানে কি আছে, এখানে আমরা একটু বেসিকটা স্ট্রং করে আসি। দেখো এখানে যদি রোটের উপরে 7 থাকে, তার মানে হচ্ছে আপনি 7 লিখবেন আর রোটের মানে হচ্ছে হাফ। ওকে, কথা কি ক্লিয়ার? ধরো আপনার কোনো কারণে জায়গায় এই রোটের উপরে 3 আছে, আপনি 7টাকে আগে লিখবেন আর রোটের উপরে 3 মানে কি 1/3। দেখো তো যুবক বিষয়টা কি বোঝাতে পারছি কিনা? এখানে আপনার সমস্যা আছে কিনা? সমস্যা নাই। এখন দেখো এখানে লক্ষ্য করো বিষয়টা, সরি কারেন্ট চলে ছিল। এখন দেখো এখানে আমাদের যদি এই রোটের উপরে 3 থাকে, এর মানে কি 1/3, আর এখানে 7 যা ছিল বেস তাই রাখলাম। এইটাও দেখো এখানে এইভাবে করবো। এটা কি এখানে বেস কি 7 আছে কিনা, আমি এখানে এই 7টাকে লিখলাম। আচ্ছা, এর উপরে দাও তো 5 আছে না রোটের উপরে, তার মানে এই মানে হচ্ছে তোমার 1/5। ওকে, ক্লিয়ার বিষয়টা? আমি গুণ দিলাম সম্পর্ক, এখানে কি 7 আছে কিনা, আর রোটের মানে কত আমাদের হাফ। তুমি সাইডে ব্র্যাকেট দিয়ে দাও, যেহেতু ব্র্যাকেট দিচ্ছি। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? এখন লক্ষ্য করো এখানে এই জায়গায় আমরা মাইনাস দেবো, লগ লিখবো, বেস 3 লিখবো, এখানেও 3 লিখবো। দেখো এই যে এটার উপরে কি আছে, রোটের উপরে কি 3 আছে না, এটা মানে 1/3 প্লাস দিলাম। এখানে লগ বেস কত আছে 4। দেখো আমরা বেসকে তো পরিবর্তন করতে পারবো না, তাই না? যদি বেসকে আমরা পরিবর্তন না করি, এখানে আছে কত 2। কি এমন সংখ্যা দিলে এটা বেসের সাথে মিল থাকবে? তুমি দেখো যুবক লক্ষ্য করো, আমি যদি রোড 4 দিই, বুঝছো, তাহলে রোড লিখে 4 যে কথা 2 এর উপর স্কয়ার এক কথা, বলো ঠিক? এখন না, তো রোড স্কয়ার মান সমান যদি হয় তাহলে কি থাকে, শুধু 2 থাকে। অতএব আমি এখানে এই 2 এর জায়গায় কি করতে পারি, সরাসরি রোড 4 লিখতে পারি। মানে রোড 4 যে কথা, আমার এই শুধু 2 একই কথা। এখন আসো লক্ষ্য করো বিষয়টা, পরবর্তীতে যুবক কি লিখছি জায়গায়। এখন আমরা এখানে লগ 7 লিখবো। দেখো এখানে, দেখো এখানে কি দুইটা বেস কি একই রকম, এটাও 7 এটাও 7, এখানে কিন্তু দুইটা বেস কিন্তু একই রকম, তাহলে আমরা একটা কিন্তু এখানে লিখতে পারি 7, লিখতে পারি না? যদি দুইটা বেস একই রকম হয়, তাহলে গুণের সময় উপর পাঠে কি হবে, যোগ হবে। যদি যোগ হয় তাহলে 1/5 প্লাস 1/2। দেখো তো বিষয়টা কি ক্লিয়ার কিনা? মানে এখানে ছিল হচ্ছে কি আমাদের, এখানে ছিল, এখানে দুইটা বেস একই রকম ছিল, আমি একটা বেস 7 কে লিখেছি। লিখার পরে দেখো এখানে গুণের সময় উপর পাঠে কি করছি আমরা, যোগ করছি। এখানে 1/5 আছে, লেখা 1/5, তারপরে প্লাস দিলাম, তারপরে 1/2 লিখলাম। ওকে, প্লাস দিয়েছি কেন আমরা বলি, এখানে গুণ আছে বলে আমরা এখানে কি করছি জায়গায়, গুণ আছে বলে আমরা কি করছি জায়গায় প্লাস দিয়েছি। ওকে, এখন আসেন মাইনাস দিলাম। যেটা সবার উপরে পাওয়ার ছিল, এটা সবার প্রথমে নিয়ে আসো। লগ বেজ এবং পাওয়ার থেকে একই রকম হয়েছে কিনা, প্লাস লিখলাম। এখানে লগ 4 লিখবো বেজ, আর 4 যা আছে তাই লিখবো, রুটের মানে ছিল তো হাফ, আমি হাফ লিখলাম। দেখো তো বিষয়টা কি বুঝতে পারতেছি কিনা? এখন লক্ষ্য করো, পরবর্তী ধাপে চলে যাই আমরা। এখানে দেখো, এখানে লগ বেস 7 যা আছে তাই লিখলাম, এখানে এই 7টা যা আছে তাই রাখলাম। এখানে দেখো তো 5 দোকানে 10 কি একটা লসাগু কমন যায় কিনা, যায় কিনা? 5 দোকানে 10, ভাগটা নিয়ে উপরটা বলে লব, নিচেরটাকে বলে হর। এই হর দ্বারা আমরা এটাকে কি করবো, সবসময় ভাগ করবো। এই 5 দ্বারা তুমি যদি 10কে ভাগ করো কত হয়, 2 হয়। সেই 2 দ্বারা উপরে 1কে গুণ করলে 2 একে 2। আবার এই 2 দ্বারা তুমি 10কে ভাগ করো, 5 পাও। সেই 5 দ্বারা উপরে 1কে গুণ করলে 5 একে 5। ওকে, বিষয়টা ক্লিয়ার কিনা দেখো। তারপরে মাইনাস দাও, এখানে 1/3 যা আছে তাই দাও। আচ্ছা, এখানে কি সম্পর্ক, নামের কেস একটা গুণ আছে না, তুমি গুণ দাও। একটা সূত্র ছিল কি, লগ লগ বেজ এবং পাওয়ার যদি একই রকম হয়, এর মান কত 1। লগ বেজ এবং পাওয়ার যদি একই রকম হয়, এর মান কত 1। সেই 1কে আমি এখানে লিখে দিলাম। কথা কি ক্লিয়ার কিনা? দিব প্লাস। দেখো যুবক, এখানে যেটা সবার উপরে ছিল পাওয়ার আকার, সেটাকে সামনে নিয়ে আসো, তাহলে কি দেয়, লগ 4 পাওয়ার হয়েছে 4, বেস 4 পাওয়ার 4। দেখো এখানে কি করব, এখানে লগ 7 যা আছে তাই, উপরে এই পাওয়ার 7 যা ছিল তাই। দেখো 10 5 আর 2 যোগ করলে হচ্ছে কত 7, আর এখানে নিচে 10 যা ছিল তাই রাখলাম। এখানে মাইনাস যা আছে তাই দিলাম।
1/3 দ্বারা 1 গুণ করলে এটা কিন্তু 1/3 কিন্তু হয়, প্লাস এখানে 1/2 যা আসলো তাই রাখলাম। আর লগ বেজ এবং পাওয়ার যদি একই রকম হয় এর মান হচ্ছে কত 1, তাহলে দেখো বেজ আর পাওয়ার কিন্তু একই রকম, তাহলে এর মান কত 1, অতএব সে 1 আর লিখতে চাই না, এখানে লিখলেও চলবে না লিখলেও চলবে। আমরা একটু এইদিকে এসে বললাম, তাহলে দেখো এখানে এই 7/10 সবার যেটা উপরে ছিল, এই 7/10 কে আমি সবার সামনে নিয়ে আসলাম। আর ছিল কত লগ, ছিল হচ্ছে লগ কত ছিল 7 পাওয়ার 7, বেস 7 পাওয়ার 7, আর মাইনাস এখানে 1/3, আর প্লাস হচ্ছে কত এখানে 1/2। দেখো এখানে 7/10 যা আছে তাই রাখলাম, মাইনাস দিয়ে এখানে রাখলাম কি 1/3, প্লাস দেখবো কি 1/2। জাস্ট বিষয়টা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। লগ পাওয়ার এবং বেস কিন্তু একই রকম, এই লগ পাওয়ার আর বেস একই রকম থাকলে এর মানে হচ্ছে 1, এখানে 1 লিখলেও শুভ না লিখলেও শুভ, তার লিখি নাই, তাই সরাসরি 7/10। এটা মানে যেহেতু 1 আর লিখি নাই, এটা 1/3 আর প্লাস 1/2 যা ছিল তাই। এখন একটু লক্ষ্য করে দিকে, এখন 10, 3 এবং 2 এর লসাগু কি কত নেওয়া যায়, কত ছিল এখানে ধর 10 ছিল, 3 ছিল, 2 ছিল, যদি 2 দ্বারা ভাগ করি এখানে 5 6 যায় না, এখানে একটাই 5 দুগুণে 10, 3 10 30, তাই কি আমাদের লসাগু এখানে 30 যাচ্ছে কিনা দেওয়া তো যুবক। এই 10 দ্বারা যদি তুমি এখানে 30 কে যদি ভাগ করে একটা 3 হয়, সেই 3 দ্বারা যদি 21, এই 7 কে যদি গুণ করো 3 7 21, মাইনাস এই 3 দ্বারা যদি তুমি 30 কে ভাগ করো 10 হয়, 10 দ্বারা উপরে 1 কে গুণ করলে 10 একে 10, প্লাস দেখবো এই 2 দ্বারা যদি তুমি 30 কে যদি ভাগ করো তাহলে 15 হয়, সেই 15 দ্বারা 1 কে গুণ করলে 15 কে 15। দেখো এটুকু বোঝাতে পারতেছি কিনা, এখানে 30 যা আছে তাই লেখো। দেখো এখানে 21 হচ্ছে প্লাসের, 15 কিসের প্লাসের, তাহলে যোগ করলে কত হলো 36, তাহলে 36 আমি কি পাইছি প্লাসের, প্লাসের 21 আর প্লাসের 15 যোগ করলে প্লাসের 36, আর এখানে আছে কত মাইনাসের 10, যদি তুমি বিয়োগ করো তাহলে কত জায়গায় 26, আমি এখানে 26 কি লিখতে পারি কিনা, বিষয়টা কি যুবক ক্লিয়ার কিনা। ওকে যুবক, যদি না বোঝো তুমি ক্যালকুলেটরে প্লাসের 21 মাইনাসের 10 এবং প্লাসের 15 দিবা, তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবা। এখন তাহলে লক্ষ্য করে দিকে আমি একটু এখানে একটা পার্টিশন দিলাম, আর একটা 26 কে দেখো 2 দ্বারা ভাগ করলে উপরে হচ্ছে আমাদের 13, আর 30 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15, অর্থাৎ এইটা আমাদের সেই উত্তর। ওকে যুবক, নেক্সট।